এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও মানুষের চাপ রয়েছে, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের ওসি জানান, মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি রয়েছে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর ভাড়া হচ্ছে আমরা বেশি বেশি চাইতেছে, আর গাড়ি যেহেতু অ্যাভেলেবল না, সেই জন্য গাড়ি ওরাও ওই সুযোগটা গ্রহণ করছে আর কি। প্রত্যেকবার আপনার ঢাকা রংপুর যে মহাসড়ক চন্দ্রা আছে, এখানে বরাবরই এরকম সমস্যা হয়। গাড়ির ভাড়া 860 টাকা বা 800, সেখানে 1000 টাকা করে গাড়ি চাচ্ছে। আমরা জেনারেল ভাড়া আসলে আমাদের 600 টাকা, কিন্তু এখানে আমাদের কাছে ভাড়া চাচ্ছে 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা প্লাস। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রয়েছেন সহকর্মী কামাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কামাল, বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। আসলে সকাল পর্যন্ত যে যানবাহনের যে চাপ ছিল তা এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, অনেকটাই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। মধ্যরাতে যেমনটি দেখেছিলাম, আসলে মধ্যরাতে কিন্তু এই সড়কের এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল, দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও কিন্তু থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে এই সড়কটিতে কিন্তু যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে চলাচল করছে। এই আমি দুপুরের পর থেকে যতটুকু দেখেছি, সড়কের বিভিন্ন জায়গায় ঘুরে যে যানবাহনের চাপ থাকলেও যানজট কিন্তু কোথাও লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন বাস টার্মিনাল রয়েছে, এই সড়কের যে বাস স্ট্যান্ড গুলো রয়েছে, সেই বাস টার্মিনাল গুলোতে কিন্তু যাত্রীদের পক্ষে চাপ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই সড়কটিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বিশেষ করে যে যানজটের যে অন্যতম কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশৃঙ্খল ভাবে যে সমস্ত চালক রয়েছে তারা যানবাহন চলাচল চালায়, যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এছাড়াও আরেকটি বিষয় যে ফিটনেসবিহীন যানবাহন যেগুলো রয়েছে, সেই ফিটনেসবিহীন যানবাহন দেখলে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, যাতে করে কোনো ধরনের ফিটনেসবিহীন যানবাহন এই মহাসড়কে না চালায় চালকরা। তবে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আজকে যেটি ধারণা করা হচ্ছে যে বিকালের পর থেকে কিন্তু যানবাহনের অনেকটাই চাপ বাড়বে। তবে একটি এখানে তথ্য দিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল 24 ঘন্টায় 29,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে 3.25 কোটি টাকা। তবে ক্রমেই কিন্তু এই যানবাহনের চাপ বাড়ছে। সড়কে আমি যতটুকু দেখেছি যে মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, মানে ব্যক্তিগত যে সমস্ত যানবাহন রয়েছে, সেই যানবাহনের সংখ্যায় কিন্তু বেশি লক্ষ্য করা গেছে। ধন্যবাদ।